ভোজ্য তেলের দাম বাড়ানোর চেষ্টা করছিল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো, কিন্তু চাপের মুখে প্রস্তাব ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে তারা। তবে ব্যবসায়ীদের দাবি, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতেই আপাতত দাম বাড়ানো হচ্ছে না। কিন্তু বাজারে এখনো তেলের সংকট রয়েছে, তাই রোজার মাসে সরকারকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন ক্যাব। বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের সংকট রয়েছে, তারপরও দামও চড়া। টিসিবির হিসাবে এক সপ্তাহে দাম বেড়েছে ২.৫%। খুচরা বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় তেল সরবরাহ করা হচ্ছে কম। কৃত্রিম সংকট তৈরির অভিযোগ তুলেছেন কোম্পানির বিরুদ্ধে। কোম্পানির তেল দিতে আসে না, ডিলার আসলে সমস্যা না, ডিলার আইয়ে ১০০ কার্টন, কারণ বাজার প্রতিদিন এক একটা কোম্পানির কাছে তেলের দরকার আছে ২০০০ কার্টন। যা মাঝে মাঝে ২-৪ কার্টন আসে, ওনাদের পলাশ তেল নিতে হবে, সরিষার তেল নিতে হবে, তারপর আপনাকে 5 লিটার তেল দিবে। গত ৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়ানো হয়, তারপরও সংকট কমেনি। উল্টো আরও দাম বাড়াতে এ মাসে বাণিজ্য মন্ত্রণালয়ে ২ বার চিঠি দেয় ভোজ্য তেল উৎপাদক সমিতি, কিন্তু সাড়া না পেয়ে ২৫ জানুয়ারি অবস্থান থেকে সরে আসেন মিল মালিকরা। আমরা আপাতত মনে করতে চাই যে আমরা আপাতত উদ্যোগ করছি, এরকম আর কি। আপাতত কিছু বলি নাই, বলছি বোঝেনি না কোম্পানিগুলো মানে আমরা যেটা লিখছি চিঠিতে ওটাই লিখেন, ছবি তো করছি, তার মানে আপাতত বাড়ছে না। তবে ক্যাব বলছে, এখনই স্বস্তির কিছু নেই। রোজার বাজারের জন্য সতর্ক থাকতে হবে, ব্যবসায়ীরা সুযোগ নিতেই পারে। কৃত্রিম সংকট তৈরি না করে ভোক্তাদেরকে যদি স্বস্তি দেওয়া হয়, তাহলে ব্যবসায়ীদের প্রতি আমাদের যে আস্থা, যে বিশ্বাস, সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। আমরা এই ব্যবসায়ীদের এই শুভবুদ্ধির উদয়কে স্বাগত জানাই। একই সাথে জনগণের চাপের কথা স্বীকার করে তারা যে দাম বৃদ্ধির প্রস্তাবটি প্রত্যাহার করেছেন। সয়াবিন ও পাম মিলিয়ে বছরে তেলের চাহিদা ২০ লাখ টনের বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তেল ও চিনির দাম নিয়ে আরো জানাতে পিরোজপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী তামিম সর্দার। তামিম, ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, বাজারে কোনো অস্থিরতা আছে কিনা? সবখানে কি নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কিনা? জি, আমি এই মুহূর্তে আছি পিরোজপুর পৌর মার্কেটে। আসলে এই এই পিরোজপুর জেলার ৭টি উপজেলার বাজারের একই চিত্র। এখানে আসলে তেলের দামটি আসলে ১৭৩ টাকা করে বোতল বিক্রি হচ্ছে, এবং খোলা তেল যেটি, এটি ১৯৫ টাকা লিটারে বিক্রি হচ্ছে। এছাড়াও চিনির দাম ১২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং পেঁয়াজ এবং রসুনের যে দাম, পেঁয়াজ ৪৫ টাকা থাকলেও রসুন ২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা সব থেকে বেশি যে প্রভাবটি পড়বে রমজানে, সেটি হচ্ছে খেজুরের বাজার। খেজুরটি আসলে মাত্রাতিরিক্ত দাম রয়েছে, যেমন ব্যবসায়ীরা বলছেন যে যদি পাকিস্তান থেকে খেজুরটি বাংলাদেশে আসে, সেক্ষেত্রে খেজুরের দাম অনেকাংশে কমে যাবে। তবে এই মুহূর্তে সব থেকে বেশি সংকট রয়েছে সয়াবিন তেলে। সয়াবিন তেল বাজারে একদমই পাওয়া যাচ্ছে না। বোতলজাত সয়াবিন তেলের খুবই অভাব। যে তেলটি পাওয়া যায় সেটি পাম অয়েল মিশ্রিত, এবং বাধ্য হয়েই মানুষ খোলা তেলের দিকে ঝুঁকছে। কিন্তু খোলা তেলটিও আসলে ১৯৫ টাকা লিটার, এবং অনেকেই সরিষার তেলমুখী হচ্ছেন, কিন্তু সরিষার তেলও সেখানে খোলা তেল ২৪০ টাকা এবং বোতল তেল ২৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফলে রমজান আসার আগেই আসলে এই যে দ্রব্যমূল্যের বাজারটি অনেকাংশে বেড়ে গেছে। এর ধারাবাহিকতা থাকলে রমজানে এর ব্যাপক প্রভাব পড়বে, এবং সাধারণ ক্রেতা এবং বিক্রেতা সবাই আসলে বিপাকে পড়বেন। তবে সাধারণ ক্রেতারা সব থেকে বেশি বিপাকে পড়বেন রমজানে, যদি তেলের দাম এইভাবে থাকে। এই ছিল আমার কাছে পিরোজপুর থেকে সর্বশেষ। তামিম, আপনি সাথেই থাকবেন। এবার চিনির দাম নিয়ে ময়মনসিংহ থেকে জানাবেন সহকর্মী আবু সালে মুসা। মুসা, পাইকারিতে চিনির দাম বাড়ার খবর আমরা জেনেছি, খুচরা বাজারে এর কোনো প্রভাব পড়েছে কিনা? দেখুন, আমি ময়মনসিংহের যে পাইকারি বাজার, মেসো বাজার, সেখানে খবর নিয়েছি। চিনির যে বাজারের যে বর্তমান যে অবস্থা, সেখানে আসলে প্যাকেটজাত যে চিনি রয়েছে বেশ কয়েকটি নামি দামি কোম্পানির, সেগুলি কিন্তু ১২৫ টাকা কেজি ধরে কিন্তু বিক্রি হচ্ছে, এবং পাইকারি বাজারে সেখান থেকে কিন্তু আরো ৩ টাকা থেকে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে, কিন্তু খুচরা বাজারে ১২৫ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু যে যে লুজ যে চিনিটা রয়েছে বস্তা হিসাবে বিক্রি হয়, এবং বিক্রেতারা কিন্তু সেখানে প্যাকেটে ভরে কিন্তু সেটি কেজি দরে বিক্রি করছেন। সেটি দাম কিন্তু ১২০ টাকার মধ্যেই রয়েছে, এবং
আপনি জানেন যে সামনে রমজানকে উপলক্ষ করে কিন্তু অনেক ব্যবসায়ীরা এখানে চিনি মজুত করছেন বলে অন্যান্য ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন, এবং একটি আশঙ্কা কিন্তু করা হচ্ছে, ছোট ব্যবসায়ী এবং ক্রেতারা তারা বলছেন যে আসলে সামনে যে রমজান, সেই রমজানে কিন্তু চিনির দামে কিছুটা প্রভাব পড়তে পারে, এবং সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু চিনি বাজারজাত করার আগে কিন্তু তারা সিন্ডিকেট করে সেটি গুদামজাত করার যে বিষয়টি, সেটি কিন্তু আমরা গত বছরও দেখেছি। এটি কিন্তু এবারও হতে পারে, এবং সেই আশঙ্কাটি কিন্তু বিভিন্ন ব্যবসায়ীরা করেছেন। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম ময়মনসিংহ ভোক্তা অধিকারের যে সহকারী পরিচালক আব্দুল সালাম, উনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের আহ, ভোক্তা অধিকার এর পক্ষ থেকে তারা বাজারে যাতে চিনি সরবরাহ রেগুলার থাকে, এবং সামনে যে রমজান রয়েছে সেই রমজানকে উপলক্ষ করে চিনির যেন সংকট না থাকে, এবং চিনি সরবরাহে কোনো ঘাটতি না থাকে, এবং মানুষ যেন ন্যায্য মূল্যে চিনিটি পায়, সেই লক্ষ্যে তারা তাদের যে অভিযান সেটি তারা পরিচালনা করছেন, এবং রমজানকে উপলক্ষ করে তারা কিন্তু আরো বেশি তৎপর হয়েছেন, এবং তারা যেটি বলছেন যে আসলে রমজানে চিনির চাহিদা বেড়ে যায়, যার কারণে কিন্তু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কিন্তু এখানে ফায়দা লুটার একটি চিনির দাম যাতে না বাড়ে এবং সরবরাহ ঠিক থাকে সেই লক্ষ্যে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ। পিরোজপুর ও ময়মনসিংহ থেকে তেল ও চিনির দাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।